রাজনীতির রাহাজানিকারীদের হবে না। এই উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজয় উল্লাসকে প্রদর্শন করতে তৃণমূলী দুষ্কৃতীরা চতুর্থ শ্রেণীর একটি ছাত্রীকে বোমা মেরে খুন করেছে। সেই খুনের বিচার চাইতে এবং রাজ্য জুড়ে এই দুর্বৃত্তায়ন এবং দুষ্কৃতী রাজকে বন্ধ করতে, আর উল্টো দিকে গত পরশুদিন রাত্রিবেলায় পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য আইন কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের আশ্রিত গুন্ডা তারা আইন কলেজের একজন ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে, তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সভা। এই বিক্ষোভ সভা কেন এবং কোন অবস্থার মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী চলছি, বহরমপুরের মানুষ চলছি, মুর্শিদাবাদের মানুষ চলছি, সে বিষয়ে বিস্তারিত কথা বলেছি। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, যদি প্রায় 14 বছর পিছনে ফিরে যায়, যখন পশ্চিমবঙ্গে তথাকথিত পরিবর্তনের একটি সরকার এসেছিল এবং স্বাধীন বাংলার প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছিলেন। এবং স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মা বোনেরা তারা ভেবেছিল যে একজন মহিলা যখন মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গের, তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক যেমন একটা পরিবর্তন হলেও হতে পারে, উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মা বোনেদের একটা পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের সাধারণ মহিলারা, নারীরা, ছাত্রীরা তারা মাথা উঁচু করে হয়তো বলতে পারবে যে তাদের এমন একটা সরকারের প্রতিনিধিত্ব করছে যে সরকারের মুখ্যমন্ত্রী নিজেই মহিলা। কিন্তু গত 14 বছর ধরে পশ্চিমবঙ্গের মহিলারা দেখেছে একদম পার্কস্ট্রিট থেকে শুরু হয়েছে। পার্কস্ট্রিটের ঘটনা আপনারা জানেন, কামদুনির ঘটনা আপনারা জানেন, মধ্যমগ্রামের ঘটনা জানেন, আপনারা মুর্শিদাবাদের বড়োয়ার খরচুনার ঘটনা জানেন, দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডির ঘটনা আপনারা জানেন। প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে দেখা গেছে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, গুন্ডারা তারা নৃশংসভাবে আমার মা বোনেদের ওপরে পাশবিক অত্যাচার চালিয়েছে, তাদের সম্ভ্রমকে লুট করেছে। এবং উল্টো দিকে দাঁড়িয়ে থেকে সম্ভ্রম যারা লুটকারী, যারা এ বাংলার ধর্ষক, তারা রাজপথে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। কাদের জন্য ঘুরে বেড়াচ্ছে? তাদের মাথায় ছাতা ধরছে তৃণমূল কংগ্রেস, তাদের প্রশাসন, আর নবান্নের 14 তলায় বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এ কথা বলছি? আমাদের কথা যারা শুনছেন তাদের কারোর মনে হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কি ওই সাউথ ক্যালকাটা ল কলেজের তৃণমূল পরিষদের ছাত্রকে বলেছিলেন, ছাত্র নেতাকে, যে ছাত্রীটাকে ধর্ষণ করবার জন্য? তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আর্জি করে ওই ট্রেনি ডাক্তারকে ধর্ষণ এবং খুন করবার জন্য? আমরা বলছি অন্য কথা। 2011 সালে যখন সরকার পরিবর্তন হয়েছিল, দিল্লিতে বসে থাকা অমিত শাহ যখন বারে বারে খবরের কাগজে, সংবাদ মাধ্যমে একটা কথা আপনাদেরকে বলে, সে ক্রোনোলজি সমঝাই, মানে ক্রোনোলজি বুঝবার কথা বলে, আপনাদেরকেও বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের ক্রোনোলজিটা একটু বুঝুন। 2011 সালে যখন ওরা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে প্রথম যে জগদ্ধাত্রী পুজোটা হয়, সেই জগদ্ধাত্রী পুজোর দিন রাত্রিবেলায় খাস কলকাতার ভবানীপুর এলাকার একটা ক্লাবের 2 দল দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল বাঁধে। এবং এই 2 দল দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোলে এক পক্ষের সঙ্গে জড়িয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণধর ভাইরা, অর্থাৎ কালীঘাটে যারা জমি বাড়ি লুটপাট করে সেই ব্যানার্জি পরিবারের কেউ সদস্য। সেই সময় সেই দুষ্কৃতীদেরকে, গুন্ডাদেরকে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে এসে 2011 সালে জগদ্ধাত্রী পুজোর সন্ধ্যাবেলায় পশ্চিমবঙ্গের দুষ্কৃতীদেরকে বার্তা দিয়েছিল যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি, এই পশ্চিমবঙ্গে এখন থেকে চলবে দুষ্কৃতীদের শাসন, ধর্ষকদের শাসন, দুর্বৃত্তদের শাসন, রাহাজানিদের শাসন। সেই শাসনের রমরমা 2011 সাল থেকে শুরু হয়েছে এবং সেটা থামছে না, থামছে না, থামছে না। এই জায়গায় আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বলবো, আপনাদেরকে এখানে বলতে আসেনি যে বামপন্থী রাজনীতি করবার জন্য বামপন্থী আন্দোলনের ঝান্ডাটা ধরুন, আপনাদেরকে বলিনি তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দলের ঝান্ডাটা ধরুন। আপনাদেরকে শুধু এটা মনে করিয়ে দিতে
প্রাক্তন সাংসদ অভিনেত্রী নায়িকা নুসরাত জাহান। এটা আপনারা সংবাদ মাধ্যমের দৌলতে আপনারা দেখেছেন এবং একের পর এক যখন প্রত্যেকটা ঘটনা সামনে এসেছে, প্রত্যেকটা ঘটনাতে আপনারা দেখেছেন যে শাসক দলের নেতা তৃণমূল কংগ্রেস তারা প্রত্যেকবার ধর্ষকদেরকে আড়াল করেছে। অর্থাৎ আপনার চারপাশে তৃণমূলের পতাকা নিয়ে যারা মিছিল করে, তৃণমূলের পতাকা নিয়ে যারা লুট করে, তৃণমূলের পতাকা নিয়ে যারা তোলাবাজি করে, এলাকার কাউন্সিলর থেকে পঞ্চায়েতের মেম্বার, বিধায়ক থেকে লোকসভার সাংসদ হতে পারে, তারা প্রত্যেকেই চেহারা আলাদা হতে পারে, প্রত্যেকে হচ্ছে এক একটা ধর্ষকদের আড়ালকারী, এক একটা ধর্ষকদের মদতকারী। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয়। কিভাবে সাহস হলো সাউথ ক্যালকাটা ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ওই বাচ্চা নেতার, যে কলেজের গেটে যিনি সিকিউরিটি গার্ড আছেন তাকে সরিয়ে দিয়ে কলেজের ভিতরে রাত্রিবেলায় নৃশংসভাবে ধর্ষণ করার সাহসটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দিনের স্টেটমেন্ট গুলোতে। মিডিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলেরা যখন একজন বাংলার নারী ধর্ষিত হয় তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আমরা কেউ ভুলিনি নদিয়া রানাঘাটের হাঁসখালির ঘটনা। 14 বছর বয়সে একজন কিশোরী জন্মদিনের পার্টিতে তৃণমূল পঞ্চায়েতের মেম্বারের পুত্র তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করেছিল। গোটা বাংলার সাধারণ মানুষ ধিক্কার জানিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমের সামনে মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আর্যিকরের সঙ্গীত ঘোষণা হতে পারে আর ওই সাউথ ক্যালকাটা ল কলেজের ওই মনোচিত্রা হতে পারে। এরা এ কারণেই বারবার সাহস পেয়েছে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় আমার মা বোনেদেরকে ধর্ষণ করে খুন করে বারে বারে গলা উঁচিয়ে তারা পার পেয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বলবো বন্ধু, এখন সময় এসেছে শুধুমাত্র বাড়িতে বসে, চায়ের দোকানে বসে, টিভিতে খবরের কাগজ পড়তে পড়তে হাহুতাশের মধ্য দিয়ে আপনি পরিত্রাণ পাবেন না। হাহুতাশের মধ্য দিয়ে পরিত্রাণ পাওয়ার জায়গা নেই। আজকে গোটা ভারতবর্ষ ধরে এমন একটা লুম্পেনের শাসক চলছে, যে লুম্পেনের শাসক গোটা ভারতবর্ষের নারীদেরকে সম্মান দিতে জানে না। বারে বারে আপনি দেখেছেন উত্তরপ্রদেশে হাথরাসের ঘটনা দেখেছেন, মধ্যপ্রদেশের ঘটনা দেখেছেন, সম্প্রতি কয়েকদিন আগে ত্রিপুরাতে দেখেছেন নির্বিচারে একটা মেয়েকে বিবস্ত্র করে কিভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে থেকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লুম্পেন সংস্কৃতির জন্ম রাজ্যের বুকে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বলছি, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন 4th শ্রেণীতে 10 বছরের একটি কিশোরী তামান্না খাতুন, যার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, যে বোঝে না লাল ঝান্ডা, হারা ঝান্ডা বোঝে না, গেরুয়া ঝান্ডা বোঝে না, তাকেও এই তৃণমূলের দুর্বৃত্তায়নের জন্য বোমার আঘাতে তাকে মৃত্যুবরণ করতে হলো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, যদি আমাদের বাংলাকে বাঁচাতে হয়, যদি আপনার বহরমপুর শহরকে বাঁচাতে হয়, যদি মুর্শিদাবাদ জেলাকে বাঁচাতে হয়, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে, লুম্পেন সংস্কৃতির বিরুদ্ধে রাস্তা জুড়ে মিছিল করতে হবে, মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদে সামিল হতে হবে। আর কবে এই প্রতিবাদটা হবে? আর কবে এই প্রতিবাদে সামিল আপনারা হবেন? এই হাহুতাশের মধ্য দিয়ে প্রতিবাদ শেষ হতে হবে না। কারণ একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, একজন ছাত্রী, একজন শিক্ষার্থী, সে তার শিক্ষাঙ্গনে, কারণ শিক্ষাঙ্গনেও তার নিরাপত্তা নেই। আর্যিকরের পরে সাউথ ক্যালকাটা ল কলেজ নতুন করে আবার স্পষ্ট করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আর্যিকরের সময় 1টা 2টো 4টে রাত দখলের মধ্য দিয়ে প্রতিবাদ হয়েছে। আজকে রাস্তা জুড়ে রাত দখল, দিন দখলের মধ্য দিয়ে আমার মা বোনেদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান করব, শুধু নাগরিক বৃন্দ প্রত্যেককে আহ্বান করব, আসুন রাস্তা জুড়ে আওয়াজ তুলুন যে আমার মাটি, আমার মা ধর্ষকদের হবে না, আমার মাটি, আমার মা লুম্পেনদের হবে না, আমার মাটি, আমার মা তৃণমূলী দুষ্কৃতীদের হবে না, আমার মাটি, আমার মা তৃণমূলীর রাহাজানিকারীদের হবে না। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, বহরমপুরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, মুর্শিদাবাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তাছাড়া আমার
আমরা রক্ষা করতে পারবো না। এই আশায় আহ্বান রেখে সকলকে এই প্রতিবাদে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছে।